জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, এই চ্যানেলে আপনাদেরকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, শনিবার দিন কালো গোলমরিচ দ্বারা এই উপায়টি একবার করে নিন। আপনার জীবনে থাকা প্রতিটি সমস্যা সমাধান আপনি পাবেন এবং কালো গোলমরিচ দ্বারা এই উপায়টি একবার করলে আপনার জীবন থেকে অর্থ সংকট দূর হবে এবং আপনার জীবনে সুখ, আনন্দ, বৈভব সবকিছুই চলে আসবে। বন্ধুরা, এই উপায়টি যদি শনিবার দিন করা যায় তাহলে একজন ব্যক্তির জীবন থেকে সেই সকল কিছু অর্থাৎ নেগেটিভ শক্তিগুলি বা অশুভ শক্তিগুলি তার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে। যে নেগেটিভ শক্তিগুলি হঠাৎ করে একজন মানুষের জীবনে অনেক দুঃখ নিয়ে আসে, একজন মানুষের জীবনে হয়তো অনেক সর্বনাশ ডেকে আনে, এর ওপরও যারা শনি গ্রহের দ্বারা পীড়িত অর্থাৎ শনি কষ্টে যারা ভুগছে বা শনির সাড়ে সাথে বলুন বা শনির ধাইয়া ইত্যাদি যেটাই বলুন না কেন, তাদের জন্য এই উপায়টি অত্যন্ত শুভ একটি ফল দিয়ে থাকবে। এই উপায়টি এমন একটি উপায়, বলা হয় যে ব্যক্তি শনিদেবের কষ্টে ভুগছে সেই ক্ষেত্রে শনিদেবের কষ্ট থেকে দূর করা হয় জীবনকে এই উপায়ের সাহায্যে। শনিদেব প্রসন্ন হয়ে থাকে এবং এই উপায়ের সাহায্যে আপনার সেই গ্রহগুলি স্ট্রং হয়। যে গ্রহগুলি বর্তমান সময়ে অনেক নিম্নগামী হয়ে আছে, যে গ্রহগুলি খারাপ হওয়ার জন্য আপনার জীবনে দুঃখ, কষ্ট ইত্যাদি আপনার জীবনে লেগেই রয়েছে। নমস্কার বন্ধুরা, যারা আজকের এই চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটিতে একটি লাইক এবং একটি শেয়ার করতে কখনোই ভুলবেন না, যাতে ভিডিওটি অন্যরাও দেখে উপকৃত হতে পারে। আর যারা চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, কালো গোলমরিচ এমন একটা জিনিস, কালো গোলমরিচ সাধারণত আমরা খাদ্য তালিকায়, কিন্তু এই কালো গোলমরিচে এতটাই গুণ আছে, এক নম্বর কথা। দ্বিতীয় কথা, কালো গোলমরিচের মধ্যে অনেক শক্তি আছে। যদি আপনি বিধি অনুযায়ী কিছু নিয়ম আপনি করতে পারেন এবং বিভিন্ন তন্ত্র বিদ্যাতেও এই কালো গোলমরিচকে ব্যবহার করা হয় এবং এই কালো গোলমরিচ দ্বারা মানুষ তার জীবনের দুর্ভাগ্যকে একেবারে শেষ করতে পারে। কালো গোলমরিচ দ্বারা একজন ব্যক্তি তার সৌভাগ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পারে। হ্যাঁ বন্ধুরা, জীবনে থাকা প্রতিটি সমস্যাকে সমাধান করে তুলতে পারে। অর্থাৎ আপনার জীবনে যদি কোনো সমস্যা আছে, আপনি হয়তো জীবনে কোনো সমস্যা নিয়ে চলছেন, সেই সমস্যা সমাধানে রাস্তা খুঁজে পাবেন। আপনার জীবন জয়ী হয়, জীবনে মানুষ উন্নতির পথে যেতে পারে যদি কালো গোলমরিচ দ্বারা এই উপায়টি করতে পারেন। বন্ধুরা, শনির দশা থেকে মুক্তি পাওয়ার জন্য আপনাকে এই উপায়টি করতে পারেন, বা শনির ধাইয়া বা শনির সাড়ে সাথে বা শনি কষ্টে আপনি ভুগছেন, সেই ক্ষেত্রেও আপনি এই উপায়টিকে করতে পারেন। হঠাৎ করে আপনার জীবনে অনেক দুঃখ কষ্টর মধ্যে নিয়ে আপনি চলছে, আপনার জীবনটাকে চালাচ্ছেন, সেই ক্ষেত্রেও আপনি এই উপায়টি একবার করতে পারেন। বন্ধুরা, যে কোনো মানুষ এই উপায়টি একবার করলে তার ভালো অবশ্যই হয়ে থাকবে। তবে বন্ধুরা, এই উপায়টি যখনই করবেন, যে কোনো উপায় যখনই করবেন, সেই উপায়টির ওপর আপনি সম্পূর্ণ আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, ভক্তি রাখবেন। যদি আপনার মনে বিভিন্ন ধরনের সন্দেহ বা সংকোচ থাকে, তাহলে আপনি যে কোনো উপায় করলে সেই উপায় থেকে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন। বন্ধুরা, শাস্ত্রে উল্লেখ আছে, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। যাই হোক বন্ধুরা, সর্বপ্রথম কথা হচ্ছে ধন প্রাপ্তির যে উপায়টি, ধন প্রাপ্তির উপায় আপনি এই কালো গোলমরিচ দ্বারা কিভাবে করবেন। ধন প্রাপ্তির জন্য আপনাকে কি করতে হবে, যে কালো গোলমরিচ আপনাকে নিতে হবে তার সাথে নিতে হবে কিছুটা জিনিস।
সর্বপ্রথম কথা হচ্ছে, যখন মানুষ শনির দশায় থাকে, যখন মানুষ শনি কষ্টে ভুগছে বা ভুক্তভোগী হয়ে থাকে, সেই সময় একটি জিনিস আপনি অবশ্যই লক্ষ্য করবেন যে শনির দশায় পীড়িত মানুষ, কষ্টে ভোগা মানুষদের জীবনে চারদিক থেকে দুঃখ কষ্ট চলে আসে। চারিদিক থেকে একটি দুঃখ শেষ হতে না হতে আরেকটি প্রবলেম তার জীবনে চলে আসে। অর্থাৎ সে ভাবতেই পারে না, বিভিন্ন ধরনের প্রবলেম তাকে ঘিরে থাকে। সে ভাবার মতো কোনো কাজ হয়ে ওঠে না। সে যেটাই করতে যাক না কেন, সেখানেই সে বাধাপ্রাপ্তি ঘটে, ইত্যাদি বহু ধরনের কি অনেক মানুষের জীবনে এরকম ঘটনা ঘটে থাকে। যাদের জীবনে শনির দশা চলছে, তারা বিষয়টিকে ভালোভাবে বুঝতে পারবে। তো আপনাকে ধন প্রাপ্তির জন্য কি করতে হবে? ধন প্রাপ্তির জন্য আপনাকে নিতে হবে 11টি কালো গোলমরিচ। সম্পূর্ণ সুন্দর ভালো গোলমরিচ নেবেন, যাতে কালো গোলমরিচগুলি ফাটা না হয়, ভাঙা না হয়, যেন শুদ্ধ এবং পরিষ্কার থাকে। 11টি কালো গোলমরিচ আপনি নিয়ে নেবেন এবং তারই সঙ্গে আপনি নেবেন 11টি 1 টাকার কয়েন এবং একই সাথে নেবে একটি ছোট কালো কাপড়ের টুকরো এবং তারই সাথে সামান্য একটু কালো সুতো নিয়ে নেবেন। এখন কি করবেন? এই উপায়টি আপনাকে শনিবার দিন করতে হবে। শনিবার দিন আপনাকে হয়তো সকালে করবেন, না হলে আপনি সন্ধ্যায় করবেন, তবে বিশেষ করে ভালো হয় সন্ধ্যার পরে করলে। সর্বপ্রথম সেই কালো কাপড়টি যে নিয়েছিলেন, আপনাকে সেই কালো কাপড়ের ওপর সর্বপ্রথম রাখতে হবে 11টি 1 টাকার কয়েন নিয়েছিলেন, সেই কয়েনগুলি কালো কাপড়ের ওপর রেখে দিতে হবে। রাখার পর সেই প্রতিটি 11টি গোলমরিচ প্রতিটি কয়েনের ওপরে রাখবেন। এক একটি করে কালো গোলমরিচ রাখবেন। আপনি যখন কয়েনের ওপর কালো গোলমরিচগুলিকে রাখবেন, সেই সময় আপনাকে ওং শাম শনিশ্চরায় নমঃ, ওং শাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্রটি আপনি বলবেন, আর সেই 11টি কয়েনের ওপর একটি একটি করে গোলমরিচ রাখবেন। রাখার পর কাপড়টিকে বেঁধে দেবেন কালো সুতো দ্বারা। বাঁধার পর আপনাকে যেটি করতে হবে, ওই বাঁধনটাকে নিয়ে আপনি যে কোনো শনি মন্দিরে চলে যাবেন। শনি মন্দিরে গিয়ে গোপনে ওই হাতের ওই পুটুলিটি যে কোনো জায়গায় আপনি গোপনে রেখে দিয়ে আসবেন। এই কাজটি আপনি করতে পারেন যদি আপনার বাড়ির সামনে কোনো শনি মন্দির না থাকে। সেই ক্ষেত্রে আপনি এই জিনিসটিকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর যে কোনো ভিখারিকে আপনি দেখতে পাবেন, তাকে সেই জিনিসটিকে আপনি দান করে দেবেন। আর কিছু জিনিস দান করবেন না, শুধু এই পুটুলি বাঁধাটি আপনি সেই ভিখারিদের হাতে দিয়ে দেবেন। এই জিনিসটি আপনার জীবনে থাকা যে প্রবলেমগুলি ছিল বা সমস্যাগুলি ছিল, সেগুলি দূর করবে। সেই প্রবলেমগুলি আপনার জীবন থেকে একেবারে দূর হয়ে যাবে। যে প্রবলেমগুলি আপনার জীবনে অনেক বেশি কষ্ট দিচ্ছিল, সেই প্রবলেমগুলি আপনার জীবনে অনেক বেশি দুঃখ দিচ্ছিল। ধনের ক্ষেত্রে অর্থাৎ টাকার ক্ষেত্রে যদি আপনি বিভিন্ন ধরনের প্রবলেমে চলেন, আপনার সেই জিনিসটি দূর হবে এবং ধন প্রাপ্তির বিভিন্ন ধরনের আপনি রাস্তা খুঁজে পাবেন। বিভিন্ন ধরনের অপরচুনিটি আপনার জীবনে চলে আসবে এই উপায়টি করলে। এরপর দ্বিতীয় উপায়, যদি মানুষের জীবনে হঠাৎ করে অবস্থা খারাপ হয়ে যায়, আমাদের জীবনে অনেক সময় এরকম হয়ে থাকে। আপনার একটি ভালো ব্যবসা চলছিল, হঠাৎ করে ব্যবসাটি কমে গেছে, হঠাৎ করে আপনার ব্যবসায় গ্রাহকের সংখ্যা কমে গেছে, বা যে কোনো কাজ করছেন সেখানে আপনার উপার্জন কমে গেছে। আপনি যে কাজটিকে মনের মতো পরিকল্পনা করছিলেন, যে কাজটিকে ভেবে করছিলেন, সেই ধরনের কাজটি হচ্ছে না। হঠাৎ আপনার জীবনে কোনো ধরনের অবস্থা খারাপ চলছে। ধরুন আপনার একটি চাকরির আশা ছিল, সেই চাকরিটা হচ্ছে না, বা বাড়ি কেনার আশা ছিল, বাড়িটি হচ্ছে না। এরকম ধরনের যদি হয়ে থাকে, তাহলে বলা হয় যে সেই ব্যক্তির ওপর কারো খারাপ দৃষ্টি পড়েছে, অর্থাৎ কুনজর পড়েছে সেই ব্যক্তির ওপর, যার জীবনে এমনটা হয়ে থাকে।
এই ক্ষেত্রে একটা ছোট্ট একটি উপায় রয়েছে। এই উপায়টি আপনি অবশ্যই করুন। এই উপায়টি আপনি করবেন শনিবার দিন করবেন। এই উপায়টি আপনাকে কি করতে হবে, আপনি 5টি গোলমরিচ নেবেন, 5টি হোক। ওই 5টি গোলমরিচ আপনার মাথার ওপর থেকে পা অবধি, অর্থাৎ সম্পূর্ণ শরীরে, বাড়িতে যেই থাকুক না কেন, আপনার স্ত্রী, মা, বোন, অর্থাৎ আপনার সম্পূর্ণ শরীরে আপনার ওপর দিয়ে অ্যান্টি ক্লকওয়াইজ, অর্থাৎ ঘড়ির কাঁটার মতো, অর্থাৎ ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে তার ঠিক বিপরীত দিকে, যেভাবে ঘড়ির কাঁটা ঘোরে সেভাবে নয়, তার উল্টো দিকে, এভাবে আপনি মাথা থেকে পা অবধি সেটিকে তাকে 5 বার ঘোরাতে বলবেন। ঘোরানোর পর সেই জিনিসটি আপনি সঙ্গে করে নিয়ে যাবেন যে কোনো চৌরাস্তার মোড়ে, যেখানে চৌরাস্তা মিলিত হয় সেখানে আপনি চলে যাবেন। সেখানে গিয়ে আপনি একটি দানা আপনার ডান দিকে, একটি দানা আপনার বাম দিকে, একটি আপনার পেছন দিকে, একটি আপনার সামনের দিকে ছুঁড়ে মারবেন এবং 5 নম্বর যে দানাটি রয়েছে সেটিকে আকাশের দিকে ছুঁড়ে মারবেন। মারার পর আপনি সোজা বাড়িতে চলে আসবেন। এই উপায়টি করার সময় কারোর সাথে কথা বলবেন না। রাস্তায় যদি আপনার কোনো চেনা পরিচিত কোনো ব্যক্তি পেয়ে থাকেন, সে যা বলছেন আপনি শুনুন, কিন্তু আপনি মুখ থেকে কোনো শব্দ বলবেন না। বাড়িতে এসে সানাদি করে আপনি আপনার কাজে বেরিয়ে পড়ুন। দেখবেন আপনার যে প্রবলেমগুলি, হঠাৎ হঠাৎ যে সমস্যা চলে আসছে, হঠাৎ জীবনে অবস্থা খারাপ হয়ে রয়েছে, যে কারণে সেটি ধীরে ধীরে একেবারে নির্মূল হয়ে যাবে। এই কাজটি আপনি 3টে কি 5টি শনিবার অবশ্যই করুন, এতে আপনার খুবই ভালো হবে। এরপর হচ্ছে, যদি আপনার বাড়িতে হঠাৎ সমস্যা চলে এসেছে, বা যদি বাড়িতে কোলাহল, বা বাড়িতে কোনো প্রতিটি ব্যক্তির সঙ্গে মনোমিলন না হচ্ছে না, বা বাড়িতে একের পর একজনের অসুখ বিসুখ লেগেই রয়েছে, এমন ধরনের যদি আপনার বাড়িতে হয়ে থাকে, বাড়ি থেকে ধন চলে যাচ্ছে, অর্থাৎ টাকা চলে যাচ্ছে, ব্যাংক থেকে ব্যাংকের ব্যালেন্স কমে যাচ্ছে কোনো না কোনো কারণে, মামলা মোকদ্দমা ইত্যাদি বিভিন্ন ধরনের যদি আপনার বাড়িতে এমনটা হয়ে থাকে, তাহলে আপনি বুঝবেন আপনার বাড়িতে, অর্থাৎ আপনার বাড়ির ভেতর কোনো নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে। আপনার বাড়ির ভেতর বা আপনাদের জীবনে কোনো বা নেগেটিভ এনার্জি প্রবেশ করেছে, বা আপনাদের জীবনে কোনো, এমনকি আমাদের বাড়িতে প্রতিটি মানুষের সাথে নেগেটিভ এনার্জি প্রবেশ করে, কারণ আমাদের বাড়িতে বিভিন্ন ধরনের মানুষের আনাগোনা থাকে, বিভিন্ন ধরনের মানুষ বাড়িতে আসেন, পাড়া প্রতিবেশী, আমাদের আত্মীয় স্বজন। তো সকলের শরীরেই একই ধরনের শক্তি থাকে না। কারোর শরীরে পজিটিভ শক্তি থাকে, আবার কারোর শরীরে নেগেটিভ শক্তি থাকে। যখন মানুষ আপনার বাড়িতে আসবে, সেই সঙ্গে তার শক্তিটিকে সঙ্গে করে নিয়ে আসে। আপনার বাড়িতে যখন সে কিছুক্ষণ সময় যখন ব্যতীত করবে, তার সঙ্গে যে শক্তি রয়েছে, তাহলে সেখান থেকে আপনার বাড়িতে কিছুটা নেগেটিভ শক্তি রয়ে যাবে। এইভাবে আপনার বাড়িতে যে লোকজন আসছে, কেমন ধরনের শক্তি আছে সেই জিনিসটি তো আপনি জানেন না। যদি এমনটা হয়ে থাকে, আমাদের বাড়িতে অনেক ধরনের নেগেটিভ শক্তি থাকে, সেই ক্ষেত্রে শনিবার দিন সন্ধ্যার পর আপনি একটি সরিষার তেলের প্রদীপ জ্বালাবেন। শনিবার দিন আপনি একটি মাটির প্রদীপ কিনে আনবেন, তেলও কিনে আনবেন, 5 টাকা 10 টাকা সরিষার তেল কিনে আনবেন, এবং সেই সরিষার তেলের প্রদীপে 2টি কালো গোলমরিচ দিয়ে দেবেন, এবং সেই প্রদীপটি নিয়ে আপনার বাড়িটিতে যেখানে আলো কম পড়ে, অর্থাৎ দিনের বেলায় যেখানে আলো কম থাকে, সেই জায়গাগুলি লক্ষ্য করে রাখবেন। বাড়িতে কোন সেই জায়গাগুলি, কোন সেই কোণটি যে কোণে দিনের বেলা আলো কম পড়ে, সেই জায়গাতে ওই প্রদীপটি জ্বালিয়ে দিন। এর অর্থ হচ্ছে, আমাদের বাড়িতে যে নেগেটিভ শক্তি বা অশুভ শক্তিগুলি বাস কোথায়, আমাদের বাড়ির ভেতর সেই জায়গায় বাস করে যেখানে বাড়িতে আলো প্রবেশ করে না। সূর্যের আলো বলুন বা দিনের আলো যেখানে কম পড়ে, সেই জায়গাটিতে নেগেটিভ শক্তিগুলি বা অশুভ শক্তিগুলি আমাদের বাড়িতে বাস করে থাকে।
এবং সেখান থেকে আমাদের জীবনে অনেক বাধার সৃষ্টি করে তোলে এবং আমাদের পরিবারে অনেক বাধারও সৃষ্টি করে। তো বন্ধুরা, এই কাজটি একবার করুন। এই উপায়গুলি একজন মানুষ করলে, যদি মন থেকে ভক্তি সহকারে বিশ্বাস রেখে যদি করেন, মানুষ ভালো ফল পেয়ে থাকেন। এবং যদি মনে কোনো সন্দেহ সংকোচ রেখে করে, তাহলে হয়তো তার ভালো ফল নাও হতে পারে। মন থেকে বিশ্বাস রেখে করুন এবং আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকের চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।